যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এবং সেটা আপলোড দিচ্ছেন বিভিন্ন এডিটিং অ্যাপসের ওয়াটারমার্ক সহ, এই ভিডিওটা শুধু তাদের জন্য। প্রথমে প্রশ্ন হলো যে ওয়াটারমার্ক কি। আপনি যে এডিটিং অ্যাপসটি ব্যবহার করেন সেটি যদি ফ্রি ভার্সন না হয় কিংবা প্রিমিয়াম ভার্সন ক্রয় করে না থাকেন, তাহলে ওই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করার পর ক্যাপকাট, কাইনমাস্টার এগুলো যে লোগো ভিডিওতে থেকে যায় সেটাই হলো ওয়াটারমার্কস। ফেসবুক চায় আপনার ভিডিও আপনি আপনার সকল কিছু নিজস্ব দিয়ে করেন, যেমন নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, তাই সেখানে ওয়াটারমার্কস অবশ্যই অ্যালাউ নেই। এটা ফেসবুকের মনিটাইজেশন পলিসি বিরোধী। যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছেন, 2025 সালে আরও কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। কোয়ালিটিফুল এবং প্রফেশনাল ভিডিওতে যদি আপনার কোনো এডিটিং অ্যাপসের ওয়াটারমার্ক বা ফোনের লোগো থাকে, সেটা শতভাগ কোয়ালিটিফুল কন্টেন্ট হয় না এবং এটা ফেসবুকের মনিটাইজেশন পলিসি বিরোধী। যারা এখনও পর্যন্ত ওয়াটারমার্ক সহ ভিডিও আপলোড করতেছেন ফেসবুকে, তারা মনিটাইজেশন পেয়ে থাকলেও মনিটাইজেশন চলে যেতে পারে, এবং যারা পাননি তারা মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকই কম। ওয়াটারমার্ক সহ ভিডিও আপলোড করলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, কিন্তু যারা ছোট ইউজার তারা হয়তো প্রিমিয়াম ভার্সন ক্রয় করে ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফ্রি ওয়াটারমার্ক যে এডিটিং অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর যদি ওয়াটারমার্ক ফ্রি না করে ভিডিও আপলোড দেন, তাহলে সেই ভিডিওর রিচ এঙ্গেজমেন্টও কমে যাবে এবং আপনার পাওয়া মনিটাইজেশনও চলে যেতে পারে, এবং ভবিষ্যতে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। বিশেষ করে ক্যাপকাটের ফ্রি ভার্সনটি উঠিয়ে নেওয়ার কারণে এই সমস্যার সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে। কারণ ফেসবুকে যারা কন্টেন্ট বানায় বেশিরভাগই ক্যাপকাট ব্যবহার করতে। সব কথা শেষ কথা হলো, যেহেতু ওয়াটারমার্ক ব্যবহার করা ফেসবুকের মনিটাইজেশন পলিসি বিরোধী, তাই ফেসবুক থেকে কিছু আশা করতে হলে, ফেসবুক থেকে কিছু চাইলে অবশ্যই ভিডিওতে ওয়াটারমার্ক ব্যবহার করা যাবে না। ওয়াটারমার্ক ফ্রি অ্যাপস ব্যবহার করে ভিডিও এডিটিং করতে হবে।